হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ ছোট্ট মানুষ, ছোট্টবেলায় তার বাবা ইন্তেকাল করলেন, ইয়েতিম তিনি হয়ে গেলেন। হযরতে বাইজিদের মা অন্যের বাড়িতে কাজ করতেন, কাজের মহিলা ছিলেন। সারাদিন কাজ করার পরে রাতের বেলা যখন মা শুয়ে পড়তেন, হযরতে বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ ছোট্ট মানুষ মায়ের খেদমত করতেন। একদিন গভীর রাতে মা পানি বলে চিৎকার করলো। হযরতে বাইজিদ গ্লাসের মধ্যে পানি এনে মায়ের সামনে এসে দেখে মা চিৎকার করার পর আবার ঘুমিয়ে গিয়েছে। মাকে ডাকলেন না, মাকে ডাকলে যদি মায়ের ঘুমটা নষ্ট হয়ে যায়, দিনের বেলা কাজ করতে তার কষ্ট হবে। পানি নিয়ে দাঁড়িয়ে থাকলেন। গভীর রজনী, মায়ের ঘুমটা ভেঙে গেল। মা ডেকে বললেন, বাইজিদ তুমি ঘুমাও নাই? হযরত বাইজিদ রাহিমাহুল্লাহ বলছেন, না মা, ঘুমাইনি। এজন্য ঘুমাইনি যে কখন আপনার পানির প্রয়োজন হবে, আপনি না পেলে আপনার কষ্ট হবে, আবার জাগালেও আপনার কষ্ট হবে, এই জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছি। মা চোখের পানি ছেড়ে দিয়ে হযরতে বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহকে চাদর মুড়ি দিয়ে শোয়ায়ে দিলেন। এবার মা জায়নামাজের ভিতরে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমি আমার বাইজিদের ওপর সন্তুষ্ট হয়ে গিয়েছি, আপনি বাইজিদকে আপনার ওলি বানিয়ে দেন। মায়ের দোয়ার বরকতে হযরতে বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ সুলতানুল আরিফিন হয়ে গেছে। বুখারী শরীফের নাম শুনেছেন আপনারা? বুখারী শরীফের নাম শুনেন না? কথা বলেন না কেন? বুখারী শরীফের নাম শুনেছেন? যিনি লিখেছেন মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহিমাহুল্লাহ। বুখারী শরীফ খুলেন, ওনার জীবনী পেয়ে যাবেন। হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছোটবেলায় অন্ধ হয়ে গেছেন। যখন অন্ধ হয়ে গেলেন, মায়ের কাছে বললেন, মা, আমি যদি অন্ধ থাকি, কোরআনের খেদমত করা, হাদিসের খেদমত করা তো আমার জন্য খুব কঠিন হবে। আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার চোখটা ফিরিয়ে দেন। আল্লাহ কি চোখ ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন? এবার মা তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করছেন, হে আল্লাহ, আমার সন্তানকে আপনার দ্বীনের জন্য কবুল করুন, হাদিসের খিদমতে কবুল করুন, আমার সন্তানের চক্ষুদয়কে আপনি ফিরিয়ে দেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পাশে শোয়া ঘুমিয়ে আছেন। এবার তিনি দেখলেন সাদা পাগড়ি, সাদা জুব্বা, ধবধবে চেহারার অধিকারী, উজ্জ্বলময় চেহারা এমন কিছু লোক এসে ওনার চোখ দুইটা উপড়ে ফেলছে, অপারেশন করে নতুন চক্ষু লাগাইছে। ঘুম থেকে উঠে চোখ মুলতেছেন আর বলতেছেন, মা, সিজদা থেকে মাথা উঠান, আমি তো সব দেখতে পাচ্ছি। মায়ের দোয়ার বরকতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এমন চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বুখারীকে দিয়েছেন, যেই হাদিস জীবনে একবার চোখে দেখেছেন, মৃত্যুর আগ পর্যন্ত সেই হাদিস আর কোনোদিন ভুলেন নাই। কিসের বরকত বলেন না? কিসের বরকত? মায়ের দোয়ার বরকত। আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জোরে বলি সুবহানাল্লাহ। তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। তোমার বাবা মা তোমার জান্নাত, তোমার বাবা মা তোমার জাহান্নাম। সন্তুষ্ট হলে জান্নাত পাবে, অসন্তুষ্ট হলে বিনা হিসাবে জাহান্নাম। খুব সাবধান। এই শিক্ষা দিয়েছেন কে? আসতে বলবেন না কে? এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআন শিখাতে হবে। শিখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। মানুষ সারা পৃথিবীতে সঠিক পথ খুঁজে, মুক্তির পথ খুঁজে, শান্তির পথ খুঁজে। শান্তির পথ হচ্ছে কোরআনের পথ। শান্তির পথ কোন পথ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম
ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا جرب لي الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিঃসন্দেহে এই কোরআন এক সুদৃঢ় সঠিক পথের দিকে পথ প্রদর্শন করছে। শুধু তাই নয়, কোরআন মুমিনদেরকে সুসংবাদ দিচ্ছে। যে মুমিন ব্যক্তি নামাজ পড়ে, যাকাত আদায় করে, হজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন মুমিন ব্যক্তির জন্য রয়েছে মহা প্রতিদান। আপনার যখন মনটা অস্থির হয়ে যাবে, পৃথিবীর কোথাও আপনি শান্তি পাচ্ছেন না, তখন আপনি জায়নামাজ বিছিয়ে নির্জনে একাকী খুব মনোযোগ সহকারে লফজে আল্লাহর জিকির করবেন। অবশ্যই নিঃসন্দেহে আল্লাহ আপনার অন্তরকে প্রশান্ত করে দিবেন। বলেছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলি আল্লাহু আকবার। মানুষ যখন আল্লাহর জিকির করে তখন তার অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্ত করে দেন, শান্তিময় করে দেন, আনন্দময় করে দেন। প্রিয় মুসলিম ভাই, একদিন আমরা ছিলাম না, আজ আছি, একদিন থাকব। এই পৃথিবী থাকার জায়গা নয়। আজ এই মুহূর্তে আপনি ইন্তেকাল করেন, কালকে জোহরের আগে আপনার দাফন কাফন হয়ে যাবে। কাদের জন্য কষ্ট করছেন? স্ত্রী, সন্তান, নিকট আত্মীয় স্বজনের জন্য জীবন শেষ করে দিচ্ছেন আল্লাহকে ভুলে গিয়ে। আপনি এখন মৃত্যুবরণ করেন, সর্বপ্রথম আপনার এই আপন মানুষগুলো আপনাকে মাটির নিচে দাফন করার জন্য সর্বপ্রথম প্রস্তুতি নেবে। তখন আপনার সাথে কে থাকবে, কে যাবে? কোন রবকে আপনি ভুলে গিয়েছেন? আপনার জন্য অনেক মানুষ কাঁদবে, কেউ কি আপনার সাথে কবরে যাবে? এজন্য আমাদের রবকে আল্লাহ আমাদের সন্তুষ্ট করার তৌফিক দান করবে, বলি আমিন।